এই আমার বাড়ির বারান্দা, তাতেও স্নো এসে পড়েছে। বারান্দার এই রেলিংটাতেও স্নো হয়ে আছে, ওপরটায় সাদা সাদা। স্নোফল দেখছি আজকে সকালবেলা উঠে। বরফের আস্তরণ, একটা চাদর পড়ে গেছে মাটির ওপর, শুধু গাছগুলো উঁচু হয়ে দাঁড়িয়ে আছে। পুরো মাঠটা এরকম বরফের স্তর। কাল রাত্রে অনেক বরফ পড়েছে, রাস্তাগুলো পরিষ্কার হয়েছে, কিন্তু রাস্তার পাশের জায়গাটা, এই ফুটপাথ বলুন বা যেখানে যেখানে পার্কিং লটের গাড়ি নেই, পুরো জায়গাগুলো বরফে ভর্তি। যতদূর দেখা যায় অনেকটাই সাদা। বাড়ির চালগুলো দেখুন, সব সাদা হয়ে গেছে। দূরে বাড়ির চালগুলো সব সাদা। শুরু হলো এই মরশুমের বরফ পড়া। মর্নিং, একটি নতুন ব্লগে স্বাগত। আজকে উইকেন্ডে বরফ পড়েছে অনেক রাস্তায়, তো ইচ্ছা আছে একবার একটু বরফ দেখে আসা। প্রথম বরফ এই মরশুমের কীরকম পড়ছে আর এখন চারিদিকটা কী অবস্থা, নিচের জায়গাটা বা পাশের পাড়াটা, সেটা একটু দেখবার ইচ্ছা হলো। এবার একটু নিচে যাব, গিয়ে একটু দেখব যেখানে সেখানে কীরকম বরফ পড়ে আছে। বাইরে ঠান্ডা ভালোই, 7-8 ডিগ্রি মাইনাসের টেম্পারেচার আছে এখন, তাই প্রপার প্রোটেকশান নিয়ে যেতে হবে যাতে ঠান্ডা লেগে না যায়। এখানে এই সিজন চেঞ্জের সময়টা খুব ভয়ানক, এখানে ঠান্ডা লেগে যায় এবং সেটা সারা শীতকালই ভোগায় প্রায়। চলুন তোমাদেরও দেখিয়ে দিই এখানকার বরফের প্রথম ফার্স্ট বরফ যে পড়লো তারপরে পরিস্থিতি কীরকম, তারও একটা অভিজ্ঞতা তোমাদের হয়ে যাবে। এখন দেখাই বরফে যাওয়ার আগে কি কি প্রস্তুতি আমি নিচ্ছি। এই বস্তুটি হলো স্নো বুট, হাই অ্যাঙ্কেল আর নিচে স্পাইক, এটাই প্রধান ফিচারের। এই হাই অ্যাঙ্কেলের কারণ হচ্ছে বরফ যদি থাকে তো পায়ে বরফটা লাগবে না, এই অ্যাঙ্কেলটা হাই করা আছে, এতখানি অবধি হাইট কভার করবে। আমাদের দেশে যেমন গামবুট থাকে তারই ছোট সংস্করণ। আর নিচের স্পাইকটা একটা ফ্রিকশান তৈরি করবে, তো এই অ্যান্টি স্লিপারি, স্লিপ হওয়ার থেকে বাঁচাতে পারে। বরফে স্লিপ কেটে অ্যাক্সিডেন্ট খুব হয়, পড়ে গেলে বেকায়দায় হাত পা ভেঙে যায়, অনেক রকম হাড়ে প্রবলেম হয়। তো এই জন্য নিচে সোলে স্পাইক দেওয়া আছে যাতে ফ্রিকশানটা ভালো হয়, বরফে স্লিপটা কম কাটে। তা সত্ত্বেও যে দুর্ঘটনা ঘটে না তা না, তাই একটু সাবধানেই চলাফেরা করতে হয়। তো এটি পরে মোটামুটি ইয়েতির মতনই হাঁটা চলা করার মতো ব্যবস্থা। আস্তে আস্তে গামবুট পরে যেমন করে লোকে হাঁটে, অনেকটা ইয়েতির মতো। আর এনাকে ছাড়া তো বেরোনোই দুষ্কর, সারা গায়ে এরকম একটু বর্ম চাপিয়ে চলাফেরা করা কষ্টকর, কিন্তু কিছু করার নেই। বাইরে যেরকম টেম্পারেচার সেই অনুযায়ী জামা কাপড় পরতে হবে। তাই এখনও অতটা ঠান্ডা পড়েনি যে ভেতরে অনেকগুলো লেয়ার পরতে হচ্ছে। এইটি উপরে থাকলে অনেকটা কভার করে দিচ্ছে। পেছনে একটা হুডিজ আছে, আর অনেকটাই লং, আমার হাইট অনুযায়ী এটা প্রায় আমার থাইটাকে অবধি কভার করে, তো সেরকমই একটি জ্যাকেট এটি। এই জায়গাটা আমার যে অ্যাপার্টমেন্টে থাকি তার ঠিক নিচের কম্পাউন্ডটা, অন্য সময় একটা সবুজ ঘাসে ভরা থাকে, আজকে বরফের চাদর। এরই পাশে চারিদিক দিয়ে রাউন্ড করে ওয়াকিং ট্র্যাক, এখানেই মানুষের মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াক করে। এখন আউটডোর অ্যাক্টিভিটি প্রায় সবই বন্ধ, বরফ পড়া শুরু হয়ে গেল। এখন শুধু সাদা চাদর, ইভেন বেঞ্চগুলো তো বরফ পড়ে আছে, মানুষ এসে বসতেও পাবে না। শুধু রাস্তাটা পরিষ্কার করেছে, ঘাসগুলোর ওপর এখনো বরফ জমে আছে, বাইরে এখনো বরফ পড়ছে অল্প অল্প, আমার চোখের মধ্যে চশমার কাঁচে বরফ পড়ছে। এদেশে এসে এইটা একটা নতুন অভিজ্ঞতা, মানে এরকম লাইভ বরফ পড়া ইন্ডিয়াতে কোনোদিন দেখিনি কোথাও গিয়ে, পাহাড়ের জায়গাগুলোতে।
এখানে এসে এটা একটা নতুন পাওয়া। এখন বরফ পড়ছে আর এই বরফ জমে আছে। একটা বাচ্চাদের খেলা স্লিপ, কিন্তু এখন বরফে পুরো স্লিপের যেটা চড়বার জায়গাটা, সিঁড়িটা, সব কিছু বরফে ঢেকে গেছে। তুলোর মতো বরফ পড়ে আছে চারিদিকে। দেখুন লিফটের এই স্লিপের সিঁড়িটার কি অবস্থা। খেলা বন্ধ, আউটডোর অ্যাক্টিভিটি বন্ধ, শুধু এখন বরফ। আউটডোরে শুধু বরফ এখন। এবার চলুন দেখি আমার পাশের পাড়ার রেসিডেন্সিয়াল এরিয়াটা বরফের পরে কিরম পরিস্থিতি। রাস্তাগুলো পরিষ্কার করে দিয়েছে এখানকার বরফ পরিষ্কারের যে মেশিনগুলো আছে তা দিয়ে। ইভেন ফুটপাথটাও পরিষ্কার করেছে, মানুষের চলাফেরা করতে কোনো অসুবিধা নেই। কিন্তু বাড়ির এই সামনের জায়গাগুলোতে এখনো অনেকটা বরফ পড়ে আছে। এরপর আরো বরফ পড়বে, আরো বরফে ঢেকে থাকবে। খুবই মুশকিল এখানকার এই সমস্ত লোকেদের এই শীতকালটায় চলাফেরা করাটা। এই রেসিডেন্সিয়াল জায়গাগুলো বরফের সময় পুরো বরফে ভর্তি থাকে। বিশেষ করে ওদের যে পাথওয়ে গুলো, বাড়ি থেকে বেরিয়ে যে সামনের রাস্তাটা বা গাড়ির সামনে যে রাস্তাটা, তাই এখানকার মানুষজনের এই সময়টা বেশ অসুবিধা। বিশেষ করে গাড়ি বার করতে অনেক রকমের যন্ত্রপাতি রাখতে হয় যাতে বরফকে সরানো যায় বা বরফকে গলাবার জন্য বিশেষ কেমিক্যাল ব্যবহার করতে। এটা আমার বাড়ির সামনে মেন রাস্তা, তার অবস্থা বরফের সময় তো ঢেকে গিয়েছিলই, এখন পরিষ্কার করেছে। ফুটপাথগুলোতে চলাফেরা করা যাচ্ছে। অপোজিট একটা মাঠ আছে, সেই মাঠটা যেটা প্রথমেই দেখালাম পুরো সাদা চাদরে মোড়া প্রায়। এখন বলবার কোনো চান্স নেই, আপাতত চারিদিক সাদাই দেখতে হবে। কেমন লাগলো এই মরশুমের প্রথম বরফ দেখে? বাইরের পরিস্থিতিটা একটু দেখালাম, এখানকার কীরকম পরিস্থিতি দুদিন বরফ পড়ার পরে ডিসেম্বরের প্রথমেই। এখন তো শুরু হলো, প্রায় রোজই বরফ পড়বে হয়তো, বা মাঝে মাঝে গ্যাপ দেবে। তবে আকাশটা মেঘলা থাকলে মনটা ভালো লাগে না। যদি ঝকঝকে রোদ্দুর উঠতো তার সাথে বরফটা পড়তো তাহলে আরও ভালো লাগতো, কিন্তু কিছু করার নেই, প্রকৃতির যেমন নিয়ম সেরকমই হবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। এখন ওয়েদার চেঞ্জ, সবাই সাবধানে থেকো। আর আমি এরকম নতুন নতুন যেসব জায়গায় ঘুরছি বা বেড়াচ্ছি তার ভিডিওগুলো এই ব্লগের মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরছি। তোমাদেরও একটু অভিজ্ঞতা হবে এখানকার পরিস্থিতি সম্বন্ধে। ভিডিওগুলো দেখতে থাকো, আর যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আজকের মতো টাটা।